কোনো একজন মানুষ যদি বেমারে পড়ে এই অঞ্চলে চিকিৎসা হয় না, কোনো ডক্টরখানা নাই, কোনো হসপিটাল নাই, আমরা আজকের তারিখে একটা অপারেশন করবার নিয়ে নিলে গুয়াহাটি যাওয়া লাগে। আমরা ভোট দিই নাই, আমাদের ভোটের মূল্য নাই। আজকের তারিখে আমাদের ছেলে সন্তানরা যদি আমরা সায়েন্স পড়াইবেন নিয়ে যান, কোনে যাওয়া লাগবো, নগরপাড়া যাওয়া লাগবো, মির্জা যাওয়া লাগবো। 15 বছর আমরা একজন বিধায়ক বানিয়ে রাখছি, আমার একটা সায়েন্সের কলেজ আছে, কলেজ আমাদের নাই। গতিকে আমাদের দুরবস্থা আমরাও নিজেরা কারণ, আমাদের দুরবস্থা যা করে ভোট দিয়ে আমরা আশা করি আমরা সরকার বানাইছি তারাও যা করিয়া আজকে এই সমাজটারে একবারে নিবার নিগান হইলে আমাদের ছেলে সন্তানরে আমরা শিক্ষিত বানান লাগবো, আমাকে ছেলে সন্তানরে এই জায়গার নেতৃত্ব দেওয়ান লাগবো। আমরা আমাদের জায়গার উন্নয়ন করবার নিগান হইলে দিসপুর যে আমাদের কথা আমাকে কওয়া লাগবো। আজকে আমাদের মানুষের স্বপ্ন দেখা লাগবো যে দিসপুর ডিসি অফিসে বয়ে থাকা ডিসিশন জানি আমাদের মধ্যে থেকে একজন হয়। আজকে আমাদের একজন যদি ডিসি হয় এই অঞ্চলের উন্নয়ন হবো না। আজকে যদি আমাদের এই জায়গা থেকে ভালো ডক্টর হয়, সার্জন হয়, চিকিৎসার ক্ষেত্রে আমাদের সুবিধা হবো না। আজকাল যদি ইঞ্জিনিয়ার হয় রাস্তাঘাটের জন্য আমাদের সুবিধা হবো না। কিন্তু এগুলো বানাইবেন নিয়ে নিলে সরকারে কি করা লাগবো, আমাদের জায়গায় ভালো ভালো অনুষ্ঠান দেওয়া লাগবো। কিন্তু বিগত দিনে তারা দেয় নাই। একমাত্র সংখ্যালঘু হিসাবে আমাদের ভোট নিচ্ছে, আমাদের ছেলে সন্তান উচ্চ শিক্ষিত বানা নাই। আজকে চাকরি বাকরির ক্ষেত্রে দেখেন সংখ্যালঘু আজকে আমরা কত পার্সেন্ট, 11 সেন্সাসে হিসাব করলে 34 থেকে 35, আজকের তারিখে হিসাব করলে 38% মানুষ আমরা। আজকে আমাদের মাঝে কয়জনের চাকরি আছে, শতকরা কয়জনের চাকরি আছে, 4 থেকে 5 জন। ভারতীয় সংবিধানে কি কইছে, সম অধিকার, সম মর্যাদা, সম বিকাশ। আজকে আমরা সম মর্যাদা পাইছি, আমরা কে নিগা পাই নাই? যে আমরা যা করে নেতা বানাইছি, নেতার সামনে খাড়িয়ে আমরা কোনোদিন প্রতিবাদ করি নাই। আজকে দেশের উন্নয়ন চাইলে, জায়গার উন্নয়ন চাইলে, নিজের বাপেও যদি অন্যায় করে তার প্রতিবাদ করার ক্ষমতা আমার আমাদের থাকা লাগবো, তবেই সে আমার সমাজের উন্নয়ন হবো। ভুল রে ভুল কওয়া লাগবো, শুদ্ধ রে শুদ্ধ কওয়া লাগবো, এই স্বভাবটা আমাদের মধ্যে আনা লাগবো। আজকের তারিখে জানেন যারা আমরা বিধায়ক বানাইছি, রকিবউদ্দিন আহমেদ অনেক বড় বড় কথা কয়। যে কোনো মিটিং এ তারা যদি কথা কইবার দেওয়া হয়, শিক্ষা ক্ষেত্রে যাই, শিক্ষা অনুষ্ঠানে যাই, ধর্মসভায় যাই, আগে কব যে ইয়ান্ডির থেকে আমি মাথা ভরি বানাইলাম। ওনে যে কব যে আমি ইয়ান্ডির বান্ড দিয়ে দিলাম। আরে বেটা, তোমার আমি শিক্ষা অনুষ্ঠানে রাখছি, তুমি শিক্ষার 2টা কথা কও। ধর্মীয় অনুষ্ঠানে রাখছি, তুমি ধর্মের 2টা কথা কও। তোমার ধর্মীয় জ্ঞান নাই, তুমি সামাজিক কিছু কথা কও। আপনারা কোনোদিন দেখছেন? একমাত্র রকিবউদ্দিন আহমেদ আমাগরে আমনগরে বিক্রি করবার নিগে এই সমস্যাতে। রকিবউদ্দিন আহমেদ কোনোদিন রাইজের সেবা করবার নিগে নাই। রকিবউদ্দিন আহমেদ আমাদের সামনে কয় যে এই মানুষগুলো আমাদের আপন মানুষ। আমরা কিভাবে বিশ্বাস করবো আমরা আপন মানুষ? রকিবউদ্দিনের সাথে আমাদের সাথে কি সম্পর্ক? রকিবউদ্দিনের বংশ পরিচয় আছে আমাদের সমষ্টিতে? নাই। আজকে রকিবউদ্দিনের বংশ কোন জায়গায়? হাতিগাঁও। রকিবউদ্দিনের সমষ্টি দিসপুর। রকিবউদ্দিন যদি রাইজের সেবা করবার নিগা চায় তাহলে দিসপুর ইলেকশন খেলার লাগবো। দিসপুর ইলেকশন খেলে অর্জনে বংশ পরিচয়, অর্জনে বন্ধু বান্ধব, ও যে জায়গায় বড় হয়েছে ওই জায়গার প্রতি মায়া বেশি থাকবো। কিন্তু ও কিন্তু এই জায়গায় না কইরা সমরিয়া সমষ্টি, যে জায়গায় আমরা শতকরা 96% আমার আমনের বাসার মানুষ, আমার আমনের জাতের মানুষ, সেই জায়গায় কয় আমার আপন মানুষ, আমি তাগর উন্নয়ন করবার নিয়ে গেছি। এটা কি বিশ্বাসযোগ্য কথা নাকি? গতিকে আমরা সবসময় একটা কথা চিন্তা করা লাগবো যে আমাকে উন্নয়ন আমরা করা লাগবো, আমাদের চিন্তা আমরা করা লাগবো। এই জায়গায় যারা জন্ম, এই জায়গার হাওয়া বাতাস খেয়ে যারা বড় হয়েছে, এই জায়গার দুঃখ বেদনা যারা বুঝে, তাগরে আমরা দিসপুর পাঠান লাগবো। তাগরে যখন আমরা দিসপুর পাঠামো, তারা এই জায়গার মানুষের দয়া মায়া মমতার কথা তারা চিন্তা করব, তারা এই জায়গার কথা চিন্তা করব। গতিকে আমরা সবাই একটা কথা চিন্তা করা লাগবো যে আমাকে প্রতিনিধি আমরা বানাম, আমাদের দেশের উন্নয়ন আমরা করুম, আমাদের চিন্তা আমরা করুম, আমাদের সমাজে আমরা একবারে নিই। তোমার আমাদের চিন্তা করা লাগবো না, তোমার চিন্তা তোমার জায়গায় যে করো। আর আজকের তারিখে আমরা দেখেন যে কংগ্রেস দল আমরা সবাই আপন বিলে ভাবি যে আমাদের বাপ দাদার দল কংগ্রেস দল, আমাদের মুরব্বীও কয়ে গেছে, অনেক মানুষই কয়ে গেছেন। কংগ্রেস দল ইচ্ছা করলে আমার আপনার সমস্যার সমাধান করে দেওয়ার তো। আজকে আমাদের অনেক সমস্যা, তার মধ্যে কিছু কিছু মূল সমস্যা আছে
প্রথম সমস্যা হচ্ছে আমাদের নাগরিকত্বের সমস্যা। আজকের তারিখেও আপনারা গুয়াহাটি গেলে, আপার আসামে গেলে, অন্য জায়গায় গেলে আমাদের কি কয় মিয়া বাংলাদেশি। আমাদের কোনজন মানুষ বাংলাদেশি এনে? প্রত্যেকজন মানুষের কিন্তু 1951 সনের আগের ভোটের তালিকায় নাম আছে, 1951 সনের এনআরসিতে নাম আছে, মাটির পাট্টা আছে, আমাদের ভোটের তালিকায় নাম আছে, আমরাই দেশের বৈধ নাগরিক। তারপরেও আমাদের একটা কারণেই যে আমাদের ভাষা তাগর সাথে কিছু তফাৎ, যার জন্য তারা আমাদের বাংলাদেশি কয়। আমাদের শিক্ষার অভাব, তার জন্য আমাদের বাংলাদেশি কয়। এই সমস্যাটা কিন্তু কংগ্রেস দল ইচ্ছা করলে সমাধান করে দিবার নিকা পারত। ভারতবর্ষের বেশি সময় কংগ্রেসে শাসন করছে, আসাম দেশের বেশি সময় কংগ্রেসে শাসন করছে। স্বাধীনতার পরে থেকে আমার আমনের পরিয়াল যারা, আমার আমনের মানুষ যারা, তারা কিন্তু কংগ্রেস দলের ভোট দিছে। ৭৯ বছর আমরা কংগ্রেস দলের ভোট দিছি, ৫৩ বছর কংগ্রেস আসামে সরকার করছে। তারপরেও কিন্তু আমার আমনের নাগরিকত্বের সমস্যার সমাধান করে নাই। তারপরেও আজকে আমার আমনের বাংলাদেশি কয়, আমার আমনের কয় যে পিঠে বলে আজকেও কাটাতারের দাগ লেগে রয়েছে। তরুণকে ইচ্ছা করলে এই সমস্যার সমাধান করতে পারতো না? কিন্তু করে না। একমাত্র একটাই কারণ যে এই মানুষগুলোর কাছ থেকে আমরা ভোট নিব, সরকার বানাবো, তা করে খালি ব্যবহার করুন। আজকের তারিখে যে আমাদের ঘর বাড়ি ভেঙে দিতেছে, আজকের তারিখে অনেক বৃদ্ধ, অনেক বয়সিয়াল যারা, তাদের চোখের পানি জড়াইছে, শিশু বাচ্চা যারা, তাদের পেটে লাগতে দিছে, তাদের মুখে থেকে ভাত কেড়ে দিছে, মসজিদ মাদ্রাসা ভাঙছে, শিক্ষা অনুষ্ঠান ভাঙছে। কংগ্রেস সরকার ইচ্ছা করলে তাদের মাটির পাট্টা দিবার নিতে পারতো না? যদি মাটির পাট্টা দিয়ে গেত, বিজেপি সরকার ভাঙবার নিতে পারতো? তারা ইচ্ছা করে মাটির পাট্টা দেয় নাই। উল্টা তারা কি করছে, 2011 সনে তারা একটা আইন পাশ করে থেকে গেছে। আর এই আইনের দোহাই দিয়ে আজকে হিমন্ত বিশ্ব শর্মা আমাকে ঘর বাড়ি ভাঙবার নিয়ে গেছে।